ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে একটি হয়রানিমুক্ত, স্বচ্ছ ও নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ৩ দিনব্যাপী দেশব্যাপী ভূমি সেবা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে দেশের ভূমি ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যুগ যুগ ধরে পারিবারিক ও সামাজিক প্রয়োজনে জমির মালিকানা ও শরিকানা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ১০০ বছর আগের একজন মালিকের জমি আজ শত শরিকের মধ্যে বণ্টিত হওয়ার ভূমি রেকর্ড সংরক্ষণে কর্মকর্তাদের দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। এই জটিলতা দূর করতে সরকার ভূমি খাতকে সম্পূর্ণ আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উপর জোর দিয়েছে। নাগরিকদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে তিনি জানান, নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান সংগ্রহের মতো সেবাগুলো এখন মানুষ ঘরে বসেই পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে দক্ষ নন তাদের জন্য দেশের ৬১ জেলায় ৮৯৩টি ভূমি সহায়তা সেবা কেন্দ্র চালু করা হয়েছে। তিনি আরো বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের ৬১টি জেলায় বর্তমানে ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশে প্রধানমন্ত্রী দেশের বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে ভূমি সংক্রান্ত বিরোধের দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন। বর্তমানে আদালতে বিচারাধীন প্রায় ৪৭ লাখ মামলার একটি বড় অংশই জমিজমা সংক্রান্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আলবার্ট আইনস্টাইনের একটি তাৎপর্যপূর্ণ উক্তির কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান অনলি বি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলা বা দেওয়ানি মামলাগুলো পর্যায়ক্রমে নেগোসিয়েশন বা আলোচনা, মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, এটি আমাদের দায়িত্ব। জমিকে শুধু অর্থনৈতিক সম্পদ নয়, বরং মানুষের নিরাপত্তা ও জীবিকার ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যমুক্ত প্রশাসন গড়ে তোলার নির্দেশ দেন।
এই মেলা আয়োজনের মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন ঘটছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকের শাসন শোষণের পর জনগণ এখন রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের বাস্তব রূপ দেখতে চায়। পরিশেষে দেশের অর্থনৈতিক সুরক্ষায় কৃষি জমি অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি ৩ দিন ব্যাপী এই মেলার সার্বিক সাফল্য কামনা করেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকরণ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ এবং আধুনিকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে ৩ দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। তিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।